কম হবে না? না বন্ধুরা এখানে সমস্ত সবজি দিয়ে কলাইয়ের ডালের বড়ি দিয়ে ঝোল করে নিয়েছি। একটু আজকে ঝোলঝোলই করবো, এটা তরকারি করব না। এই যে কলা কেনা কলা। গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে। নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও। তো দেখো চলে এসেছি সকালবেলা, একদম সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। এখানে একটা গোলা রুটি করেছি, এখানে ব্যাটারটা গুলে রেখেছি, আর এখানে দিয়েছি একটা, তো এখানে এর মধ্যে দিয়েছি পামকিন সিড আর চিয়া সিড। তো ওপর থেকে দিয়ে দিয়েছি, কেননা এটা সবাই পছন্দ করে না, তো এটা দিলে কে খাবে কে খাবে না, তো ওই জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যে খাবে সে নিবে, যে খাবে না সে এমনি গোলা রুটি নিবে। তো সকাল সকাল অনেক সকালেই উঠেছি, সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু আজকে স্নান করতে পারিনি। স্নানটা করব, স্নান করে পুজো করব। তো এদিকে ব্রেকফাস্টটা দিয়ে দিই সবাইকে, দিয়ে তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে যাব, রান্না করে এই পুজো করে তারপরে রান্না করব। তো চলো এই ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার আসছি, দেখাচ্ছি। সবাই খাওয়া দাওয়া করবে, তারপরে আমি স্নানে যাব। এই যে ওরা দু ভাই খেতে বসে গেছে, দিয়ে দিয়েছি খেতে। তুতান একদম একটুখানি খাচ্ছে সস দিয়ে, কারণ ছোলার এটা দিব না, শরীরটা খুব মানে পেটটাও ভালো না, আর ওকে তো কালকে দেখিয়ে নিয়ে আসলাম ডাক্তার, তো ওই জন্য ছোলাটা মটরটা দিব না আর কি, মটরটা হজম করতে পারবে না, পেটটা নরম আছে আজকে, তো ওকে দিব না। এটা বাবান আর ওর বাবা খাবে, আর ও একটু সস দিয়ে, অল্প একটু সস দিয়ে ওই চিয়া সিড আর পামকিন সিড দিয়ে দিয়েছি ওপর থেকে, গোলা রুটি খাচ্ছে। ব্রেকফাস্টের জন্য খুব চটজলদি এই খাবারটা রান্না করা যায়। তো সকাল সকাল দিয়ে দিয়েছি ওদেরকে জল খাবার, আর ওরা খাক, তারপরে ওর বাবারটা ভাজি গরম গরম, তারপরে ওর বাবাকে দিয়ে দেবো। আর তোমাদেরকে হচ্ছে আমি অনেক দিন ধরে ভিডিও দিতেই পারছি না, মানে কি বলবো, ভিডিও করে মানে ভিডিও করছি, কিন্তু আমি যে এডিট করব একটু, সেই যে কলকাতা থেকে এসেছি ওই ভিডিওটা করে রেখেছি, মানে কিন্তু ভয়েসটা যে দিব, এডিটও অর্ধেকটা করে রেখেছি, কিন্তু ভয়েসটা যে দিব, ভয়েসটা দেওয়ার মতো আর নিরিবিলি সময় যে বসে যে আমি একটু দিব, সেই সময় আর আমি কুলাতে পারছি না। তো ওই জন্য কয়েকদিন ধরে আমার বড় ভিডিও যায়নি, ছোট 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 ভিডিওগুলো দিচ্ছি। এখন হচ্ছে ওই যে ওর বাবার জন্য ভেজে ওঠাই কয়েকটা, ওর বাবাকে দিয়ে তারপরে আমার হচ্ছে এদিকে মানে রান্নাঘর থেকে বেরোবো আর কি। তো চলো ওর বাবারটা করি, ওদের তো হয়েই গেছে। জলখাবারের পর্ব মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। বেলা যখন হয়ে গেছে রান্নাটা সেরে ফেলি, একদিকটা সামলানো হোক। রান্নাঘর ঠাকুর ঘরে রান্না করতে করতে আবার ঠাকুর ঘরে যাব, আবার ঠাকুর ঘর করে এসে আবার রান্নাঘরে আসব। ওই জন্য ভাবলাম যে আজকে তো নিরামিষ রান্না বাড়ি, ঝটপট হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি করে রান্নাটাই সেরে ফেলি। তো দেখো ডাল ভাজি, মুগের ডাল ভাজি, মুগের ডাল ভেজে ধুয়ে বসিয়ে দেবো সেদ্ধ করতে লবণ দিয়ে। আজকে আর প্রেশারটা মাখাবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, তো গীতাদিরও আসেনি, গীতাদিরও বেলা হয়ে যাবে, তো প্রেশারে আর সিটি দেবো না, কড়াইয়ে বসিয়ে দেবো ঢাকা দিয়ে, হয়ে যাবে। মুগের ডাল হতে বেশি সময় লাগে না, মটরের ডাল ছোলার ডাল হতেই বেশি সময় লাগে, তো ওগুলো তো প্রেশারেই দিই। মাসকালের ডালটাও প্রেশারে দিই, ছোলার ডাল, মটরের ডাল, মুগের ডালও মুসুর ডালও দিই, কিন্তু সময় বেশিরভাগ ক্ষেত্রেই মুসুর ডাল আর মুগের ডালটা আমি কড়াইয়ে সেদ্ধ করে নিই, কড়াই বা বড় বাটিতে বসিয়ে দিই লবণ দিয়ে, তাহলে খুব টেস্টি হয়। ইচ্ছে হলে সম্বরা দিই, না হলে দিই না সম্বরা। মুগের ডাল আর মুসুর ডালটা এইভাবেই করি। তো এখন হচ্ছে ডালটাকে ভেজে ভালো করে জলে ধুয়ে আর বসিয়ে দিব, আর কিছুটা মটরশুঁটি বের করে রাখলাম, বাঁধাকপিতে দেবো, বাঁধাকপিতে মটরশুঁটি আর মিক্সড ডালেও বাঁধাকপি এই মটরশুঁটি দেবো। শীতকালে ভীষণ খাওয়ার মজা, এত ভালো ভালো সবজি পাওয়া যায় না শীতকালে, কি বলবো। আর মটরশুঁটি যখন কিনে আনে বাজার থেকে, যেদিন 2 কেজি 3 কেজি একসাথে কিনে আনে, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিই, তারপরে হচ্ছে সেগুলো সমস্ত একসাথে ছাড়িয়ে টিফিন বক্সে করে ভরে ফ্রিজে রেখে দিই। তাহলে কি হয়, সুবিধা হয়, যখন খুশি তুমি রান্না মানে যে কোনো রান্নাতে যখন খুশি বের করে দিতে পারো, ছাড়ানোর ব্যাপারটা থাকে না, একবারে কাজটা করে রাখা যায়। তো এখানে আমি হচ্ছে
ভাবলাম যে মিক্স যে তরকারিটা করব বড়ি দিয়ে, কলার ডালের বড়ি দিয়ে, সেটাও বসিয়ে দিই। তারপরে আবার ভাবলাম গীতা দিতে চলে এসছে, চায়ের পর্বটা মিটিয়েই নিই। এই দীর্ঘদিন ধরে দুজনে মিলে এই সময়টা চা খাই, যতদিন ধরে আছে বলতে পারো ততদিনই। হ্যাঁ, তো এই সময়টা আমরা দুজনে চা খাই, আর চা খেয়ে তারপরে আমি রান্নার পর্বে যাই। তো এখন কড়াইটা বসানোর পর মনে হলো যে না, তাহলে একটু চাই করে নিই আগে, না হলে আবার রান্না করতে করতে আবার অনেকটা বেলা হয়ে যাবে, তখন আর চা খাওয়া আর যাবে না, কারণ এখনই অনেক বাজে। তো কড়াই নামিয়ে রাখবো, কড়াই নামিয়ে রেখে আমি একটু চায়ের জল বসিয়ে দেবো। তো কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে, এটা ভালো করে ধরে তারপরে নামাতে হবে। তো ভাবলাম একবারে সুন্দর করে একটু আজকে বেশ দুধ দিয়ে একটু চা করি। তো এই ভেবেই মানে চা বসাতে গেলাম। তো তরকারিটা আর ছাড়বো না, তবে ডালের মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজি বলতে বিনস দিলাম, ফুলকপি দিলাম, মটরশুঁটি দিলাম, আর একটু আলু দিলাম। তবে আজকে আর গাজরটা নেই, গাজরটা আর দিব না। তো দেখো কড়াইটা নামিয়ে রেখে দিলাম, কড়াইটা নামিয়ে রেখে এখন একটু চায়ের জল বসিয়ে দেবো। দুধ আর জল একসাথেই দিয়ে দেবো, একসাথে ভালো করে সুন্দর করে একদম ফুটিয়ে নিলে ভালো লাগে বেশ খেতে, আলাদা আলাদা করে আর ফুটানোর প্রয়োজন হয় না। তো গীতাদি ওদিকে পিছন দিকে সমস্ত কাজগুলোকে করছে, বাসন টাসনগুলোতে জল টলগুলো দিচ্ছে। আমিও যদিও জল দিয়েই রাখি, বাসনে কাপড় ভিজিয়েও রাখি, অনেকটা কাজ এগিয়ে রাখি যেহেতু একবারে আসে। তো এবারে হচ্ছে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হোক ততক্ষণ, চা খেয়ে তারপরে আবার এদিকে মিক্সড ভেজটা বসিয়ে দেবো। মাসকলাইয়ের ডালের বড়ি দিয়ে ঝোল করব আজকে, অনেক দিন পর আজকে মাসকলাইয়ের ডালের বড়ি দিয়ে ঝোল খাবো। তো সমস্ত সবজি দিয়ে এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল। ডালটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, বিনস, বরবটি, টমেটো, ফুলকপি, সমস্ত কিছু সবজি দিয়ে আজকে ডাল করব। আজকে যেহেতু শনিবার, বাঁধাকপির তরকারি করব। আর এখানে একটু চায়ের জন্য বসিয়েছি জল, দুধ গরম করে, মানে দুধ দিয়ে চা করব একটু। তো ওদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে কিছু বাসনপত্র ধুয়ে নিলাম। তারপরে হচ্ছে জিনিসপত্র, টেবিলগুলো মুছে নিলাম, এঁটো বাসনগুলো বের করে দিয়েছি। আর এখানে ডাল আর চা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হতে থাকবে, আর আমি এই পাশে চাটা নামিয়ে বাঁধাকপি বসিয়ে দেবো। তো বাঁধাকপিটাও হতে থাকবে, আর আমি চলে যাব স্নান করতে। আজকে তো স্নান করতে পারিনি সকালে, তো এখন হচ্ছে এদিকে তো সমস্ত কাজ হয়ে গেছে। তো এইটা ডালটাও হতে থাকবে আর বাঁধাকপিটাও হতে থাকবে। পুজো হতে হতে ডাল বাঁধাকপি হয়ে যাবে, তারপর ভাত বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে দুপুরে রান্নাবাড়ি, নিরামিষ রান্নাবাড়ি যেহেতু। তো চলো ঝটঝট করে কাজগুলো করে ফেলি। বন্ধুরা, এখানে সমস্ত সবজি দিয়ে কলাইয়ের ডালের বড়ি দিয়ে ঝোল করে নিয়েছি। একটু আজকে ঝোলঝোলই করবো, এটা তরকারি করব না। এই যে কেনা কলাইয়ের ডালের বড়ি, এই যে দেখো কেনা বড়ি তো খুব একটা ভালো হয় না, তাও মানে করলাম আর কি। এই যে বড়ি দিয়ে সব সবজি দিয়ে শীতের দিনে খুব ভালো লাগে খেতে। তাও তো ছিমটা দিতে পারিনি, ছিমে ওদের অ্যালার্জি হয় ভীষণ, ওই জন্য ছিম দিতে পারিনি। আর এখানে হচ্ছে ডালটা সম্বরা দিয়ে দিলাম, দেখো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ডালটাকে সম্বরা দিয়ে দিয়েছি। এই যে ডালের মধ্যে দিয়েছি মটরশুঁটি, ফুলকপি, বিনস, টমেটো, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। একটু দিয়ে দিলাম মিষ্টি আর পরিমাণ মতো লবণ, হলুদ, এই দিয়ে ডালটা সম্বরা দিয়ে দিয়েছি। ডালটা একটু ফুটুক ভালো করে, একটু ঘন হয়ে আসুক, তাহলেই নামিয়ে নেবো। আর তরকারিটা সবজিগুলো সেদ্ধ হলে নামিয়ে নেবো। নামিয়ে বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপি হতে অনেক সময় লাগে, ওই জন্য আগে হালকা রান্নাগুলো করে নিলাম, ডাল আর সবজি দিয়ে ঝোলটা করে নিলাম, তারপরে হচ্ছে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে চলে যাব। সব শেষে করে নেবো ভাত, তাহলেই হয়ে যাবে। তো চলো রান্নাগুলো সারতে থাকি। আর দেখো স্নান তো হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, এখনও স্নান করে উঠতে পারিনি, পুজো করতে পারিনি। পুজো না করলে ভালোই লাগে না, তো কী আর করবো। আর কালকে রাতে অনেকটা শুতে দেরি হয়েছিল, তোতানের শরীরটা খারাপ ছিল, ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম রায়গঞ্জে। তো আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, ট্রেনটাও লেট ছিল অনেকটাই। তো আসার পর তারপরে খাওয়া দাওয়া কাজকর্ম তো থাকেই না, শুতে 12:30 1টা হয়ে গেছিলো, 1টাই বেজে গেছিলো। তো ওই জন্য উঠতেও দেরি হয়েছে আজকে আর ভোরবেলা উঠতে পারিনি, আজকে উঠতে 8টা বেজে গেছিলো। তো ফলে আমার সকালের কাজকর্ম করতেও দেরি, দেখলাম যে জল খাবার না করলে দেরি হয়ে যাবে, বা জল খাবার করতে করতে দেখলাম যে দুপুরে রান্না না করলে আরও দেরি হয়ে যাবে। তো ফলে সমস্ত কমপ্লিট করে স্নানে যাব। তো চলো আর কি কমপ্লিট করে নিই রান্নাবাড়িগুলো ঝটপট করে, আর রান্নাবাড়িগুলো ঝটপট করে কমপ্লিট করে চলে যাব স্নানে। এখানে করে নিলাম একটু চাটনি, একটু শীতকাল, একটু টমেটোর চাটনি নিরামিষ দিনে একটু ভালোই লাগে, তাই না? তো ভাবলাম যে একটু চাটনিটা করেই নিই, চাটনি না হলে যেন অসম্পূর্ণ হয় রান্নাটা।
চাটনিটা করলে বেশ চাটনি, তরকারি, ডাল, ভাজা, ভাত মানে ফাইন হয় আর কি। শেষে করে নেব একদম, যখন খেতে বসবো তার আগে আগে একটু পাঁপড় ভেজে নেব, পাঁপড় আছে ঘরে। তো দেখো চাটনিটা হয়েই এসছে, চাটনিটা একটু নামাবো। আর চাটনিটাতে দিয়ে দিয়েছি একটু কিশমিশ, এই দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। একটু খেজুর দিলেও ভালো হতো, তো খেজুরটা এদিকে শেষ হয়ে গেছে, ঠাকুরের ওখানে আছে, এখন আর আনতে যাব না ওটা, সেটা স্নান করিনি, তো ওই জন্য হচ্ছে শুধু কিশমিশ দিলাম। একটু খেজুর কিশমিশ দুটো দিলে চাটনিটা বেশ সুন্দর হয়। আর চাটনিটা হয়েই এসছে, আর শুকোবো না, একদম গলে গেছে টমেটোগুলো। তো চলো নামিয়ে ফেলি চাটনিটা নামিয়ে বাঁধাকপিটা বসিয়ে চলে যাব স্নানে। এখানে জিরে, কাঁচা লঙ্কা, সম্বরা দিয়ে বাঁধাকপির আলুটা দিয়ে দিয়েছি। বাঁধাকপির আলুটা একটু নাড়াচাড়া করে, তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে। আর এদিকে একটা বেগুন পোড়া করতে বসিয়েছি, দেখো দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, একটু তেল মাখিয়ে দিয়েছি, আর তেল মাখিয়ে দিয়ে এই যে বেগুনটা বসিয়ে দিয়েছি, আর একটু ফাঁক করে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, যে লঙ্কাটা আবার বেগুনের সাথে যখন বেগুনটা মাখবো তখন মেখে নেব। তো চলো বাঁধাকপিটাতে মানে আলুটাতে বাঁধাকপিটা দিয়ে দিই। লবণ হলুদ দিয়ে একদম সিম করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মটরশুঁটিও, একটু বাঁধাকপিতে মটরশুঁটি না দিলে ভালো লাগে না। একটু হলুদ দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো লবণ। এই কড়াইটা না বড় নড়বড় করে, আগাগোড়ায় কড়াইটা এরকম ডিস্টার্ব করে রান্না করতে বসলে, এটাকে সাঁড়াশি দিয়ে না ধরে রান্না করাই যায় না। তো চলো লবণ টবণ দিয়ে ঢাকা দিয়ে দিই বাঁধাকপিটা। আর এদিকে বেগুনটা তো পুড়ছে, একটু ঘুরিয়ে দিই বেগুনটা, তাহলে চারিদিকে ঘুরিয়ে পুড়ালে ভালো পুড়বে আর কি। সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো চুলের মধ্যে এখনও পর্যন্ত সেই ওড়নাটা বেঁধেই রেখেছি। চুলগুলো একেবারে ভেজা, উঠে হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুলগুলো শুকিয়ে নেব। বেলা করে স্নান করলে চুল ভেজাই থাকে, তবে সকাল সকাল পুজো করার মতো সন্তুষ্টি মনে আসে না। বেলা করে পুজো করলে পিছু টান থাকে, এই খেতে দিতে হবে এরকম একটা মনের মধ্যে মানে প্রশ্ন থেকেই যায় যে এই খেতে দিতে হবে, বেলা হয়ে গেছে, রান্নাটা সেরে পুজো করবে শান্তি মতো, সেটাও হবে না, কোন দিকে যাবে। তবে শীতকালটা খুব কষ্ট, গরম আসলে এতটা কষ্ট আর আমার থাকবে না, কেননা গরমকালে কোনো ব্যাপার না, যত সকালে ওঠা যায় উঠো। শীতকালে উঠতে ইচ্ছে করেও ঘুম ভেঙে যায়, তবুও উঠতে ইচ্ছে করে না। আর একটা কারণ, সবাই শুয়ে থাকে, গোটা বাড়ি অন্ধকার থাকে, ভয় লাগে একা যে ওইভাবে একা উঠে কাজ করব। বাসি ঘরে তো আর পুজো করা যায় না, তাই না? ভোরবেলা উঠলে সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে তারপরে পুজোটা করতে হবে। তো কাজ করার জন্য যে একটা মনে করো কেউ একটু উঠলে ভালো লাগে, একা ওরকম উঠে মানে বাধো লাগে কাজ করতে। আর পুরো উঠানটা ঝাড় দিতে হয়, একদম আমাদের ঘর থেকে একদম মেন রাস্তা অবধি আমি প্রতিদিন আমাকে ঝাড় দিতে হয়। তো ওই জন্য হচ্ছে যে ভোরবেলা উঠে যে কাজ করব, শুধু যদি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজো করা যায় তাহলে ঘরে বসে পুজো করে নেওয়া যাবে, কিন্তু ও বাসি কাজটা সারতে তো সময় লাগে। আর সময়ের সাথে সাথে সবথেকে বড় কথা, 4টেতে উঠলে শীতকালে ভীষণ অন্ধকার, 4টে 5টেতেও অন্ধকার, 5:30 বাজে তারপরে আলো ফোটে। তো ওই জন্য তবে সকাল পুজো করলে সত্যিই ভীষণ ভালো লাগে, আর সংসারের দিকেও মঙ্গল। ভগবানের সেবা পূজা দিয়ে ঘর সংসার শুরু করবে গৃহস্থ জীবনে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো দেখো আমি এখন পুজোটা সারছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কাপড় চোপড় তুলে চলে এসেছি সরস্বতী পুজোর বাজার করতে। না তার আগে কোথায় গেছিলাম জানো? তার আগে গেছিলাম মুদিখানার কিছু বাজার করতে, স্মার্ট পয়েন্টে গেলাম। সেখানে গিয়ে আবার ডিনার সেটের 4টে থালা 4টে বাটি নিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি। মোবাইলটা একদম ভরে গেছিলো, সেটা ক্লিন না করলে ওখানে আর ভিডিওই হচ্ছিলো না, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো দেখো এখন চলে এসেছি আমাদের নাট মন্দিরে। প্রতি বছর এখানে সরস্বতী ঠাকুরের দোকান বসে, আর তার সাথে সাথে ফল মূল মানে সরস্বতী পুজোতে যা লাগে সমস্ত কিছু তুমি এই নাট মন্দিরের মাঠে আসলে সব কিছু একসাথে পেয়ে যাবে, কোনো কিছুর মানে বাদ থাকবে না। সব একটা পুজোতে যা লাগে
সেটা সব পেয়ে যাবে। তো দেখো ওখানে প্রথমে আমি ছোট ছোট ঠাকুরগুলো দেখালাম, তারপরে চলে এসেছি বড় ঠাকুরের এখানে। এই দোকানঘরটাতে খুব একটা আলো নেই, ওই জন্য ঠাকুরের মুখগুলো একদম পরিষ্কার জল জল করছে না। তবে মূর্তিগুলো ভীষণ সুন্দর, মুখগুলো মায়ের মুখগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। আমাদের এখানে সরস্বতী ঠাকুরের আরাধনা কালকে, তো দেখো কেউ রবিবারে করবে, কেউ কেউ আবার সোমবারে করবে। তো সরস্বতী ঠাকুর দেখে আমি কিনিনি, কিন্তু এমনি দেখতে গেছিলাম আর কি কেমন এসছে। তো তোমাদেরকে বললাম না আমাদের ভীষণ জায়গার অভাব, ওই জন্য আর মানে পুরোহিত দিয়ে পুজো করার মতো সময় হয় না বা জায়গা হয় না। তো দেখো চলে এসেছি এখন ফলমূলের দোকানে, আর কুল কিনছি, মানে কুলগুলো দেখে বেশ লোভ হলো। তবে অন্য ফল আর নেবো না, ঘরে আপেল টাপেল সব রয়েছে, আমার প্রতিদিনই তো দিতে লাগে, ফলে আমার আছেই ঘরে আপেল আছে, আরও সমস্ত সবজি ফল আছেই, তবে শুধু কুলটাই নেই। তো চলো আর কি, সরস্বতী পুজোর বাজারটা সেরে বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রাতে ঘুমোবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট অ্যান্ড বাই বাই।